আজ পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ব্লকের কৃষি দপ্তরের আতনা প্রকল্পের উদ্যোগে এলাকার মানুষদের স্বনির্ভরের লক্ষ্যে দেওয়া হলো মুরগির বাচ্চা থেকে শুরু করে উন্নত প্রজাতির হাঁস, টার্কি পাখি, কালো প্রজাতির করকনাথ মুরগি এবং প্রাণী সম্পদের পক্ষ থেকে দেওয়া হলো উন্নত প্রজাতির বকনা বাছুর। মোট ৬২ জনকে তুলে দেওয়া হলো মুরগির বাচ্চা, হাঁস সহ গরু। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সুরজিৎ রায়, পাঁশকুড়া ব্লকের কৃষি আধিকারিক ডক্টর প্রীতম জানা সহ বিশিষ্টজনেরা। থেকে কী কী দেওয়া হলো পাঁশকুড়া ব্লকে? গ্রামীণ কৃষক এবং কৃষির উন্নতির স্বার্থে গ্রামীণ অর্থনীতিকে সুদৃঢ় করার জন্য আমাদের এই আত্মা প্রকল্প, এই আত্মা প্রকল্পের পাঁশকুড়া ব্লকের ক্রিয়া কমিটি থেকে আমাদের এই আর্থিক বছরে করকনাথ মুরগি, সোনালী মুরগি, হাঁস এবং মাশরুম, তিল এবং গ্রাউন্ডনাটের ডিশি দেওয়া হচ্ছে। তো আজ কী কী দেওয়া হলো? আজকে দেওয়া হয়েছে করকনাথ মুরগি, সোনালী মুরগি, উন্নত প্রজাতির হাঁস, এগুলোই দেওয়া হচ্ছে। যেটা সোনালী মুরগির ক্ষেত্রে কী বৈশিষ্ট্য আছে? সোনালী মুরগির ওজন বেশি হয় না, এটা বিশেষত কৃষকরা ডিমের জন্যই পালন করে থাকে। 1 কেজি থেকে 1200 ওজনের হয়, আর ডিম প্রচুর পরিমাণে দেয়, তাতে কৃষকের লাভ বেশি। কত করে দেওয়া হলো, মানে কত সংখ্যায় দেওয়া হলো এবং কজনকে দেওয়া হলো আজকে? আজকে 47 জনকে করকনাথ মুরগি এবং সোনালী মুরগি আর হাঁস দেওয়া হয়েছে। মোট 47 জনকে দেওয়া হলো, তাই তো? আগামী দিনকে আরও বেশি মানুষকে দেওয়া পরিকল্পনা রয়েছে স্বনির্ভরের লক্ষ্যে। এবং এগুলোর ডেভেলপমেন্ট কী হয় দেখে, মানে কৃষকরা যদি এটাতে মানে লাভ পায় বা এগুলো যদি লাভজনক হয়, তাহলে পরবর্তীকালে এগুলো নিয়ে আমরা ভাববো। হ্যাঁ, আরও নতুন প্রজাতির বা উন্নত প্রজাতির যদি মুরগি দেওয়া যায়, মাংস এবং ডিমের ডিমান্ড তো আছেই, সেগুলোর কথা মাথায় রেখে আগামী দিনে আমরা এগুলো নিয়ে নিশ্চয়ই ভাববো। মূলত স্বনির্ভরের লক্ষ্যে কি এই জিনিস, স্বনির্ভরের লক্ষ্যে কি এই উদ্যোগ কৃষি দপ্তরে? হ্যাঁ, এখন যা চাকরি বাকরির যা অবস্থা, মানে গ্রামীণ যুবকদের যদি আমরা এইসব কৃষি দিয়ে উদ্বুদ্ধ করতে পারি, তাহলে গ্রামীণ স্বনির্ভরতাটাও বাড়বে এবং কৃষকের আফটারঅল আয়টা বাড়বে। স্যার, আপনার নামটা কি পদে আছেন? আমার নাম ডক্টর প্রীতম কুমার জানা, সহকৃষি অধিকর্তা, পাঁশকুড়া 1 নম্বর ব্লক। যে গরু দেওয়া হচ্ছে, কজন বেনিফিশিয়ারিকে দেওয়া হচ্ছে বা কী লক্ষ্য নিয়ে আপনাদের উদ্যোগ? মোট 6 জন বেনিফিশিয়ারিকে আমরা বগনা বাছুর দিচ্ছি, ক্রসবিট বগনা বাছুর। তার মধ্যে আমাদের পঞ্চায়েত সমিতি থেকে সিলেকশন করা আছে 4 জনের, আর জেলা পরিষদ থেকে সিলেকশন করা আছে 2 জনের। এই 6 জনকে দেওয়া হচ্ছে। এদেরকে মানে যেগুলো দেওয়া হচ্ছে, এই বগনা বাছুরের সাথে সাথে আমরা ওই ট্রেনিং কিটস দিয়েছি, সঙ্গে টিফিন প্যাকেটও দিচ্ছি। বুঝেছি? মূলত কি মানে স্বনির্ভরের লক্ষ্যে কি উদ্যোগ এটা? হ্যাঁ, স্বনির্ভর হওয়ার উদ্দেশ্যে এগুলো দেওয়া, বুঝেছি, যাতে করে একটা বগনা বাছুরকে বড় করে সেখান থেকে আবার বাছুর পায় এবং সেখান থেকে তারা ভবিষ্যতে উন্নতি করতে পারে, সেই দিকে লক্ষ্য রেখেই মোটামুটি কাজগুলো করা হচ্ছে। স্যার, কেন একটু নামটা বলবেন, কি পদে আছেন স্যার? আমার নাম ডক্টর অরুণ কুমার মাঝি, আমি ব্লক লাইভস্টক ডেভেলপমেন্ট অফিসার বা BLDO পদে আছি। থ্যাংক ইউ স্যার। থেকে হাঁস, মুরগি বিভিন্ন রকম দেওয়া হলো, কতজনকে দেওয়া হলো বা কী কী দেওয়া হলো আজকে? আমরা পাঁশকুড়া ব্লক আত্মা কমিটির তরফ থেকে ৬২খানা আমরা জেলা প্রশাসনের মাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প চাষের মাধ্যমে যাতে মানুষ উপার্জন করতে পারে, আমরা সহযোগিতা করতে পারি, কৃষকদের পাশে থাকতে পারি। যারা মৎস্য চাষ করে, যারা প্রাণী সম্পদ দপ্তরে মুরগি চাষ করে, তাদের পাশে যাতে থাকতে পারি, তার জন্য বিকল্প পদ্ধতিতে আদমার মাধ্যমে কৃষকদের পাশে থাকছে। তো আমরা জেলা প্রশাসনের মাধ্যমে ৬২খানা ডিসি পেয়েছিলাম। আমরা তার মধ্যে সোনালী মুরগি, যেটাকে আমরা দেশি মুরগি বলি, যাতে ডিম, যারা দেশি ডিম, মুরগির ডিম যাতে তারা তৈরি করতে পারে, সেই জন্য আমরা 24 জনকে সোনালী মুরগি দিয়েছি। টার্কি মুরগি আমরা 5 জনকে দিয়েছি। আমরা করকনাথ মুরগি 5 জনকে দিয়েছি এবং খাকি ক্যাম্পেল হাঁস আমরা 13 জনকে দিয়েছি। আর যেটা ওরিয়েন্টাল বার্ড, তার 2 জনকে দিয়েছি। সঙ্গে আমরা আমাদের পাঁশকুড়াতে বাদাম চাষ হয়, আমরা বাদামের জন্যে 5 জন কৃষককে বাদামের বীজ দিয়েছি। 2 জন কৃষককে তিল চাষ করার জন্যে তিলের বীজ দিয়েছি। মাশরুম চাষ করে জীবন জীবিকা নির্বাহ করার জন্য 3 জনকে মাশরুম দিয়েছি। আর মৎস্যজীবী চাষিদের আমুর মাছ, সেই মাছ 5 জনকে আমরা দিয়েছি। মোট ৬২খানা ডিসি পেয়েছি। আমরা সমস্ত ডিসি আজকে
সম্পন্ন করলাম দ্রুততার সঙ্গে, যাতে কৃষকরা তারা তাদের আদমার মাধ্যমে আমরা যাতে বিকল্প চাষ করতে পারি। এবং ইতিমধ্যে আমরা আদমার ট্রেনিং ক্যাম্প মাইসরার পূর্ব অকুলদায় শেষ করেছি। আরও অন্যান্য জায়গায় আমাদের আদমা কমিটি থেকে যে ট্রেনিং দেবে, আমরা 14খানা গ্রাম পঞ্চায়েতে ঘুরে ঘুরে গ্রাম পঞ্চায়েতে যে কৃষকদেরকে বিকল্প চাষে প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করছি। মূলত স্বনির্ভরের লক্ষ্যে কি আপনাদের এই উদ্যোগ? স্বনির্ভরের লক্ষ্য কি এই উদ্যোগ? হ্যাঁ, যাতে মানুষ উপার্জনশীল করতে পারে। রাজ্য সরকার সহযোগিতা করছে আদমা কমিটির মাধ্যমে, তাতে বিকল্প পদ্ধতিতে চাষ করে মানুষ যাতে স্বনির্ভরশীল হতে পারে, তার জন্য আমাদের ক্ষুদ্র প্রয়াস পাঁশকুড়া ব্লক আদমা কমিটির তরফ থেকে।